বৈশ্বিক সংকটের প্রভাবে দেশব্যাপী চলতি বোরো আবাদে কৃষকরা যখন সেচ ও ডিজেল নিয়ে চিন্তিত, ঠিক তখনই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বেশ কয়েকটি উপজেলায় বোরো আবাদে ডিজেলের উপর চাপ কমাচ্ছে জিকের পানি। কোনো ধরনের বিড়ম্বনা ও ভোগান্তি ছাড়াই গঙ্গা কপোতাক্ষে সেচ প্রকল্পের পানিতে স্বল্প খরচে বোরো আবাদ করছেন এসব এলাকার লক্ষাধিক কৃষক। দেশে তেলের চরম সংকটের মধ্যে জিকের পানিতে সেচ সুবিধা পেয়ে বোরো আবাদে ভালো ফলনের আশা করছেন তারা। আমরা পানি পাচ্ছি, পানিও অবশ্যই ধানটা খুব ভালো হচ্ছে। এই দেখেন ফুলটা হেয়া গিয়েছে, এই ফুলটার এখন যদি পানি যদি না পাই তাহলে কিন্তু এই ধানটা সুষ্ঠুভাবে হেলবে নি গো। আর যখনই পানি থাকবে তখনই মানে যে বালটা হেলি আপনার আস্তে 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 লাল হয়ে যাবে। পানি এক বেদ দিলে পারে 10 দিন থেকে যাচ্ছে। আমরা খুব খুশি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তেল তো পাওয়া যাচ্ছে না, লাইনে দানা ধরেন নীতি হচ্ছে, ওই 2 লিটারের বেশি দিচ্ছে না, রোজ জাতি হচ্ছে, আমার কামাই হচ্ছে। এখন ধরেন সব মাঠে তার পানি যাচ্ছে না, সরকার তো সব মাঠে দিতে পারো না। সরকার যদি খালগুন কাটি পরিষ্কার করে দিত তাহলে আর আমরা একটু উপকার পাতাম। না, জিকের পানি তো এমন কোনো খরচ নাই, ওই ট্যাক্স নাই, 200 টাকা ওটাই বাদে না। আর এটাই ধরেন আমার ধান মান দিয়ে 4000 টাকা খরচ হয় বোরিং করতে হলে। এখন যদি ডিপটির পানি নিই 4000 টাকা, আর যদি ধরেন বোরিং এর পানি নিই তাহলে আমার তেল দিয়ে তুলতে আসছে, 1.5 মণ করে ধান দিতে আসছে। লস না, বহুত লস। এখন হচ্ছে জিকে যে পানিটা দিচ্ছে আমাদের, এত তেলের কাইসির উপর আমরা চাষি মানুষ 2 লিটার 1 লিটার তেল আনতে গেলে আমাদের তেল দিচ্ছে না। তখন এই টানে যে এই পানিটা যে আমাদের ধানের যে উপকার আসছে, আশপাশের যে খাদ মাতগুলো যে মৎস্য চাষ হচ্ছে, এইগুলোর জন্য কঠিন উপকার। তেলের যে সংকট, 1 লিটার তেল আনতে গেলে 150 টাকা 200 টাকা লিটার নিচ্ছে, কিন্তু আমরা তো তাও চাষি মানুষ আমাদের দেয় না। তারপরে সরকার পানি দিচ্ছে, তাই সরকারের পানিতে আমরা এই ধানগুলো আবাদ করে খাচ্ছি। এখন এই সামনে যে একটা আবাদ আছে, সেই ধানগুলো চারা মারাই যে মাত্রই দেবো, সেই পানি যদি দেয়, এখন আমাদের হতাশা ভিতরে হেরা আছে, যদি পানি না পাই, তেলের যে সংকট, এখন কি করতে পারি। এখন এই যদি সরকার উদ্যোগ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারিখ দেয়া যদি করে দেয়, তাহলে সাধারণ মানুষের খুবই উপকার হবে। জিকে যে পানিগুলো দিচ্ছে, এই খালগুলো যদি খনন করে দেয়, যাতে কিছু লালিত পানি যায় না, এগুলো যদি খনন করে দেয় আরো সুবিধা হয় মাঠের জন্য, চাষের জন্য। আমাদের জিকে যে পানি দিচ্ছে এখন কেনালে, এটা আমরা চাষি এই পানি নিয়ে অনেক উপকৃত হচ্ছি। কারণ এখন বর্তমান বিশ্বের বাজারে তেলের যে ক্রাইসিস, এই ক্রাইসিসের কারণে আমরা তেল কিনে যে আবাদ করব সেই মানে পরিবেশ নাই। এই মৌসুমগুলো যদি এইভাবে যদি পানি দিয়ে রাখতে পারে, তাহলে আমরা চাষি অন্তত এই পানির অভাবে আমাদের আবাদযোগ্য জমিগুলো আমরা আবাদ করতে পারবো ঠিক মতো। পাশাপাশি যে আমাদের খালগুলো আছে, অনেক খালগুলো আছে মানে ব্যবহারের মানে অনুপযোগী। এগুলো যদি সরকার উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে অনেক জায়গায় দিয়েছে, খনন করছে, কিছু কিছু জায়গায় বাদ আছে, এগুলো যদি খনন করে দেয় তে আমরা আরো উপকৃত হব আমরা চাষি। এদিকে দীর্ঘদিন ধরে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের অনেক শাখা খাল সংস্কার না করায় ভরাট হয়ে গেছে। আবার অনেকে খালের জায়গা দখল করে তৈরি করেছে স্থাপনা। এতে এই প্রকল্পের সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অনেক কৃষক। ফলে বেশিরভাগ জমিতে ধান সহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করতে এসব চাষিদের যে পরিমাণ পানির প্রয়োজন হয়, তার সিংহভাগ পূরণ করতে হয় ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে। কিন্তু বর্তমান পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো মিলছে না ডিজেল। জ্বালানি তেল সংকটে ঠিক মতো জমিতে সেচ দিতে পারছেন না চাষিরা। এতে চলতি বোরো ধান সহ বিভিন্ন ফসল আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা তাদের। পানির অভাবে জেলার বেশ কিছু আবাদি জমি ইতিমধ্যে ফেটে গেছে। সব কোনো ভরাট হয়ে গেছে, কোনো সরকারি ভাবে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এই যে সাইডে থেকে বন্ধ হয়ে গেছে, যার জন্য আমাদের এদিকে পানি আসে না। হ্যাঁ, সরকার জানা এই খালগুলি খনন করে, তাহলে আমাদের কৃষকের উপকার হবে। এখন আমরা আবাদ করছি যে ম্যাচিং এর আওতায় আবাদ করছি, ম্যাচিং এর পানি নিয়ে আবাদ করছি। তেল পাচ্ছেন? তেল পাচ্ছে, তেলের যে সংকট, এখন তেল কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। কেউ বহুত সময় দানা থেকে 2 লিটার 1 লিটার করে তেল দিচ্ছে। এই অবস্থা তেলে আবাদ করতে মেলা খরচ হবে, সে তো সবাই জানে। আর এইদিকে পানি আসলে পরে অল্প খরচে মানে
বেশি জমি কৃষকেরা আবাদ করতে পারে, কৃষকেরা লাভবান হবে। এই খালগুলি শুকায় গেছে, দীর্ঘকাল পর্যন্ত পানি নাই। এখানে পানি আসলে দেখা যাচ্ছে গরু বাছুর ধোয়া যায়, ক্ষেত খামারে আবাদ করা যায়, আপনার হচ্ছে বিভিন্ন রকমের উপকার হয়। ডিজেল সংকট, যার ধরনের আমরা পানি পাচ্ছি না, যে সরকার যেন ভালোভাবে এগুলি পদক্ষেপ নেন, ভালোভাবে এগুলি দেখেন। সরকার যে খাল খনন করছে, এই খালগুলো যদি সরকার যদি আবার খনন করে তাহলে কৃষকের উপকার হবে। চাষিদের সেচ সুবিধা দিতে সঠিক ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য কৃষক ও সেচ ব্যবস্থাপনার সাথে জড়িত কৃষক নেতাদের সাথে মত বিনিময় করেছেন জেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। কৃষক নেতারা বলছেন, খাল দখল মুক্ত, নিয়মিত খনন ও লোকবল নিয়োগ দিলে কৃষকরা আরো সুবিধা পাবে। আমাদের সিচুয়েশন ছিল 4টা জেলায়, 13টা উপজেলায়। তার মধ্যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং ঝিনাইদহ ও মাগুরা, এর মধ্যে বর্তমানে আমরা পানি সরবরাহ করতে পারছি চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া, আর ঝিনাইদহের কিছু অংশ নেই। আমরা পরিসংখ্যান করে দেখেছি 14,255 হেক্টর জমিতে আমাদের কুষ্টিয়া শুধু, আর চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ সেখানেও 10,000 হেক্টর জমিতে আছে পানি সরবরাহ করা বর্তমানে। না, যারা সে ক্যানেলের জিকের পানি পাচ্ছে তাদের ডিজেলের প্রয়োজন হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে সর্বোচ্চ সংখ্যক কৃষকদের সেচ প্রদানের উদ্যোগ নিচ্ছেন তারা, যাতে সার্বিকভাবে কৃষকরা উপকৃত হয় এবং আবাদে কোনো প্রভাব না পড়ে। জিকে প্রকল্প কুষ্টিয়া অঞ্চলের জন্য অত্যন্ত একটি আশীর্বাদ বলবো, যে এখানে একসময় এটা সম্পূরক সেচের জন্য প্রতিষ্ঠিত হলো। বর্তমানে প্রধান যে সেচ রবি মৌসুমে বা বড় মৌসুমে, সে উদ্দেশ্যে এটা ব্যাপার হচ্ছে। তবে আমরা প্রতিনিয়ত মাঠ পর্যায়ে তৎপর আছি এবং বোরোর সেচের এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে না। এবং এই যে মাঠ পর্যায়ে যে সেচটা যাতে সঠিক সময়ে সঠিক ফসলে পৌঁছানো যায়, সে লক্ষ্যেই আজকের এই সভাটি করা হয়েছে। জিকে সেচ প্রকল্প বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা বিনা খরচে কৃষকদের মাঝে আসলে আমরা পানিটা সরবরাহ করি। এই পানিটা সর্বোত্তম ব্যবহার করে, ডিজেলকে সাশ্রয় করে বা জ্বালানির সংকটকে সাশ্রয় করে এই কৃষি উৎপাদন জন্য বৃদ্ধি করা যায়, এইটা নিয়ে আসলে মূলত আজকের এই আলোচনা বিষয় ছিল। আমাদের পুরা সবসময় পানি দেওয়া হয়, কৃষকদের চাহিদার উপরে আমাদের সবসময় পানি আমরা সাপ্লাই দিতে পারি। আমাদের যে পাম্পটা আছে সেই পাম্পটা সব 24 ঘন্টায় চলমান থাকে, এবং আমাদের যে পানি ব্যবস্থাপনা কমিটি আছে, গ্রুপ আছে, দল আছে, অর্গানাইজেশন আছে, ফেডারেশন আছেন, ওনারা যেভাবে যে খালগুলোতে পানি চান আমরা ওই খালগুলোতে এবং ক্যানেলগুলোতে পানি সরবরাহ করি। আর কুষ্টিয়া জেলা প্রশাসক তহিদ বিন হাসান বলেন, ডিজেলের উপর চাপ কমাতে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বেশি পরিমাণ জমিতে সেচ প্রদানের বিষয়টি অগ্রাধিকার দেয়া হচ্ছে। বৈশ্বিক যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে আপনারা ইরান আর ইসরায়েলের যুদ্ধের জন্য, তো সেই কারণে আমরা হলো যে তেলের ব্যবহারটা যতটুকু কম করা যায় আর কি কৃষক পর্যায়ে। আর এখানে যেহেতু সেই সুবিধাটা আছে, এই কারণে হলো যে আমাদের জেলা কৃষি কর্মকর্তা আর পানি উন্নয়ন বোর্ডের যে নেক্সের মহোদয় আছেন, তাকে আমরা বলেছি যে একটা সমন্বয় করে যতটুকু কৃষকদেরকে সুবিধা দেওয়া যায় এই প্রজেক্ট থেকে, সেটা যাতে সম্ভব হয়। আর সেই কারণে হলো হচ্ছে যে কৃষির তথ্যটা যেহেতু কৃষি কর্মকর্তার কাছে আছে আর পানি উন্নয়ন বোর্ডের কাছে যেহেতু এই প্রজেক্টের একটা সুবিধা আছে, এই সমন্বয়ের জন্য আজকে এই মিটিং। আর পাশাপাশি কৃষকদের সঙ্গে কথা বলা হচ্ছে যে তাদের ব্যক্তিগত অনেক চ্যালেঞ্জ থাকতে পারে, যে ধরেন আমি পানি দিলাম বা ওনার এমন কোনো ফসল আছে যে এই মুহূর্তে পানির দরকার নেই, এই সার্বিক সমন্বয় করার জন্যই আজকে আমাদের মিটিং। আর আপনাদের সহযোগিতা চাই। কুষ্টিয়ার ভেড়ামারা পাম্প স্টেশন থেকে 2টি বৃহৎ পাম্পের মাধ্যমে পদ্মার পানি ক্যানেলে সরবরাহ করা হয়। এই পানি কুষ্টিয়া সহ 4টি জেলার একেবারে প্রান্তিক চাষিরা সেচ কাজে ব্যবহার করছে। চলতি বছরে প্রায় 25,000 হেক্টর বড় জমিতে সেচ সুবিধা দেওয়া হচ্ছে। এতে ডিজেলের পাশাপাশি অর্থ সাশ্রয় হচ্ছে কৃষকের। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।